أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. আর আমরা সেক্ষেত্রে বলেছিলাম যে দলিল হলো কিতাবুল্লাহ ও সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল্লাহ ও সুন্নত রাসূল এর মাধ্যমে আমাদেরকে আল্লাহর পরিচয় গ্রহণ করতে হবে। এর বাইরে আল্লাহর পরিচয় নিজেরা যখন বলতে যাব করতে যাব তখন আমরা নির্ঘাত ভুলের মধ্যে পড়ে যাব, যেহেতু এটি ঈমানের মূল আর উদ্দেশ্য বিশ্বাসের অন্তর্ভুক্ত। এখনই যেটা হলো তাওহীদ, কথাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন হলো আল আসমা। আসমা শব্দটি ইসমুন এর বহুবচন। ইসিম শব্দের অর্থ হলো বিশেষ্য, আর আসমা অর্থ হলো বিশেষ্য সমূহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহকে বোঝায়। আর এজন্যই যেহেতু আল্লাহ তাবারaka ওয়া তাআলার নাম সমূহ, তাই তার একটি আলাদা বিশেষণ যুক্ত করে বলা হয় আল আসমা আল হুসনা। আসমা আল হুসনা। হুসনা অর্থ হলো যে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, যেটা ইসমে তাফজিল থেকে, যেটা সুপারলেটিভ ডিগ্রি থেকে, যার অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর। তো আল আসমা আল হুসনা অর্থ হলো যে সর্বোত্তম বা সবচেয়ে সুন্দর নামসমূহ। এরপর বলা হচ্ছে আসিফাত। সিফাত শব্দটি সিফাতুন এর বহুবচন। সিফাত শব্দের অর্থ হলো গুণ। সিফাত বলা হয় গুণসমূহ। আর এই গুণ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বিশেষায়িত গুণ, সেগুলি উদ্দেশ্য হয়ে থাকে। সেই কারণে সিফাত এর জন্য আরেকটা বিশেষণ ব্যবহার করে থাকেন সালাফে সালেহিন। তা হলো আসিফাত আল উলিয়া, সুমহান গুণরাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। এখানে আল আসমা ও সিফাত সম্পর্কে ঈমান এর মূল বক্তব্য কি? এর মূল কথা হচ্ছে তিনটি। একটি হচ্ছে কোরআন ও সুন্নাহে বর্ণিত নাম ও গুণকে আল্লাহর শানে যেভাবে প্রযোজ্য ঠিক সেভাবে বিশ্বাস করা। অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ, সহিহ হাদিস আল্লাহর যে নাম স্থির করবে, নাম সম্পর্কে আমাদেরকে জানাবে, এবং যে গুণটি আল্লাহর জন্য স্থির করবে, ওই নামকে, ওই গুণকে যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে ওইভাবে বিশ্বাস করা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলী বিশ্বাস করার ক্ষেত্রে এই নীতি মনে রাখতে হবে যে আল্লাহ কোনো কিছুর সাথে সাদৃশ্যশীল নন। আপনি আল্লাহর একটা গুণকে বা আল্লাহর একটা নামকে বা আল্লাহ সম্বন্ধে বক্তব্য দিতে গিয়ে আপনি নিজে আল্লাহর কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য দিয়ে, নমুনা দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহকে বিচার করতে
পারবেন না। তিনি এ সকল কিছুর ঊর্ধ্বে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন সেভাবেই কোনরূপ উপমা ছাড়া, কোনরূপ সাদৃশ্য ছাড়া হুবহু বিশ্বাস করতে হবে। এখন 3 নম্বর যে নীতিটা হবে সেটি হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ঈমানটা হচ্ছে ঈমান বিল গায়বের প্রধান, আর সেই ক্ষেত্রে দলিল ছাড়া কোনো বক্তব্য দেওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত বলেছেন, ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, বিরত হও, ওটা হারাম তোমাদের জন্য যে আল্লাহ সম্পর্কে না জেনে কোনো মন্তব্য করা। আল্লাহ সম্পর্কে না জেনে মন্তব্য করা হারাম। ক্ষান্ত হও, থেমে যাও, আল্লাহ সম্পর্কে তুমি ইচ্ছা করে কোনো কথা বানিয়ে বলিও না। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে এক লোক এসে বলেছিল যে আলী, আপনাকে আমি আরশের উপরে দেখেছি, অথচ আরশের মালিক একমাত্র আল্লাহ, সেখানে কোনো সৃষ্টি যেতে পারে না, পারে? সৃষ্টি যেতে পারে না। অথচ অতিভক্তির আতিশয্যে বলে উঠল, আলী, আপনাকে দেখলাম কোথায়? আল্লাহর আরশের উপরে, মানে আপনি আরশের উপরে। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে সাধুবাদ দেন নাই, বরং তাকে গরম তেলে জেলে জ্বালিয়ে পুড়িয়ে মারার শাস্তি দিয়েছিলেন। কেন? যেই লোকটি আল্লাহ সম্পর্কে, যে আল্লাহর যে শান বা আল্লাহর যে স্থান, সে জায়গায় আমার মতো নগণ্য একটা সৃষ্টিকে নিয়ে গেছে, তার শাস্তি তাই হওয়া দরকার। দুর্ভাগ্য হলেও সত্য যে আমাদের দেশের বরেণ্য হাদিস বিশারদ শাইখুল হাদিস বলে যিনি খ্যাত, তিনি তার অনুদিত বুখারী এর ৫ম খণ্ডে সিরাত অধ্যায়ে শুরুতেই তিনি জাহেলি যুগের একজন কবি ইমরুল কায়েস তার প্রেমিকাকে সম্বোধন করে যে কবিতা লিখেছিল, সেই কবিতার প্যারোডি করে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নাআত রাসূল হিসাবে তিনি সেটা সাজিয়েছেন। এবং সেই ধাঁচে, সেই আঙ্গিকেই প্যারোডি তো বুঝেন, হুবহু ওই ধাঁচটা রেখে আপনার যেখানে প্রেমিকার প্রশংসা সেখানে চেঞ্জ হয়েছে কার প্রশংসা? রসুলের প্রশংসা। শব্দ প্রশংসার জন্য রসুলের জন্য কিছু শব্দ প্রয়োজন হয়েছে, কিন্তু কবিতার যে ধরন, প্রকৃতি, পংক্তির মিল, সেগুলি কিন্তু হুবহু তাই থাকে, তাই বলা হয় প্যারোডি, তাই না? সেই প্যারোডি কবিতা বলতে বলতে গিয়ে একসময় গিয়ে বলছেন যে আল্লাহর নবীর কবরের মাটি নাকি ইয়াতালাউ ফাওকা আরশিম মুকাম্মালি, পরিপূর্ণ সেই মহান আরশের উপরেও নাকি তার নবীর কবরের মাটি চমকাচ্ছে। তার অর্থ হলো নবীর কবরের মাটি আল্লাহর আরশের চেয়েও খাঁটি, আরশের চেয়েও দামি, আল্লাহর আরশের উপরে নবীর কবরের মাটি চমকাচ্ছে। এই যে অতিরঞ্জন, এই সবগুলি হয়েছে কেন? কেন হয়েছে? কারণ সেখানে এলিম ছাড়া কথা বলা এবং সীমালঙ্ঘন করলেই সীমালঙ্ঘন হয়ে থাকে। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা বিশ্বাস করব, তখন তার বিশ্বাস করার ক্ষেত্রে তাকে আমরা নিজেরা নিজেদের মতো করে আয়ত্ত করার চেষ্টা করব না। কেন?
আমরা হলাম তার সৃষ্টি, তিনি হলেন আমাদের স্রষ্টা। আমাদের ক্ষমতা সীমাবদ্ধ, আমাদের জ্ঞান সীমিত, আমাদের জ্ঞান নির্ভুল হতে পারে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আয়ত্ত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই দুনিয়ার এই চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সকল চক্ষুকেই আয়ত্ত করে রাখেন। পারেন কি পারেন না? আল্লাহ সকলকে আয়ত্ত করে রাখেন, কিন্তু আল্লাহকে আয়ত্ত করা যাবে না। আর এই দুঃসাধ্য কল্পনা করা নেহায়ত বাতুলতা ছাড়া আর কিছুই না। যা অসম্ভব তা কল্পনা করা যেত, যেটা মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন। হে আল্লাহ, তুমি আমাকে দেখা দাও, আনজুর ইলাইক, তোমাকে আমি দেখব। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? লান তারানি, কোনোদিনও তুমি আমাকে দেখতে পাবে না। সেই ইতিহাস তো আপনাদের জানা আছে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে যখন মেরাজের বিবরণ দিলেন, তখন কোনো সাহাবী নবীকে জিজ্ঞাসা করেছিলেন যে, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? আল্লাহ নবী তার জবাব বলছেন, নূরুন আন্না আরাহু, সে তো নূর, কোত্থেকে তাকে দেখা যায়, অর্থাৎ অসম্ভব। অপর বর্ণনা আসছে, না রাআইতু নূরা, আমি একটি নূর দেখেছি, কিন্তু আল্লাহকে দেখেছি এটা আল্লাহ নবী বলেন নাই। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরিষ্কার করে বলছেন, কেউ যদি বলে মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহ, সহিহ মুসলিমের হাদিস, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহ, কেউ যদি তোমার কাছে এই মর্মে বর্ণনা দেয় যে মুহাম্মদ তার রবকে দেখেছেন, ফাকাদ কাযাবা আলাল্লাহ, সেজন্য আল্লাহর উপরে মিথ্যা আরোপ করল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুনিয়ার কোনো চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না। তাই আল্লাহর এই বাণীকে অস্বীকার করা হয় যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। অথচ আমাদের দেশে অনেক কাল্পনিক কথা বলা হয়, আর যাদের তো কাশফ হয়ে যায়, যারা সেই দরজায় পৌঁছে যান, তারা তো সরাসরি আল্লাহর লগে কথাই বলেন এবং আল্লাহকে স্বপ্নেও নাকি দেখা যায়। কত অবান্তর কথাবার্তা আমাদের মধ্যে চলে আসছে। বন্ধুগণ, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত, এই আসমা ও সিফাতের ব্যাপারে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যতটি নাম আছে, সেই নামগুলির মধ্যে দুটি জিনিস আছে। একটি তার নাম, আরেকটি হলো তার গুণ। নামের ভিতরে দুটা আছে, নামও আছে, গুণও আছে। কিন্তু এমন কিছু গুণ আছে যেগুলি গুণ হিসাবে দলিলে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, কিন্তু সেই গুণে আল্লাহ তার নামকরণ করেন নাই, রসুলও করেন নাই। এই ক্ষেত্রে আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে ওই রকম নাম বানাবো না। এই জন্য আল্লাহর এই গুণগুলিকে আমরা দুই ভাগে বিভক্ত করব। একটা হলো আল্লাহর জাতি সিফাত, সত্তাগত, আর হলো আল্লাহর কর্ম বিষয়ক সত্তাগত গুণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের দুখানা হাতের কথা দলিলে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কথা দলিলে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গুলির কথা দলিলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চে তা দলিলের মধ্যে আছে, আল্লাহর
মুখমণ্ডল, এগুলি দলিল দ্বারা সাব্যস্ত আছে। যেগুলি দলিল দ্বারা সাব্যস্ত আছে সেইগুলি আল্লাহর জাতের অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে, অংশ সেইগুলি জাতি সিফাত। পক্ষান্তরে আবার এমন কিছু সিফাত বা গুণ বর্ণিত হয়েছে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র কর্ম বিষয়ে গুণ। আল্লাহ আসেন, আল্লাহ অবতরণ করেন, আল্লাহ হাসেন, আল্লাহ হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, আল্লাহ কথা বলেন। এসবগুলি কি আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম বিষয়ক গুণ। সেগুলি জাতি না, এগুলি সিফাতি গুণ। সেগুলি জাতি না, এগুলি কি সিফাতি। এখনই আপনাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর জাত ও সিফাত সম্পর্কে দলিলের বাইরে কোনো কথা বলা যাবে না। দলিলের বাইরে যখন মানুষ কথা বলতে গেছে তখনই যুগে যুগে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে একটি কথা এই প্রসঙ্গে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কতটি আছে? গুণ কতটি আছে কেউ বলতে পারবেন? আল্লাহর সিফাত কতটি? আল্লাহর সিফাত অগণিত, অসংখ্য, লা তুহসা ওয়ালা তুআদ, যা গণনা করা যাবে না, সংখ্যায় সীমিত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণে গুণান্বিত। আমরা যে কয়টি গুণ কোরআনের মাধ্যমে পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পেয়েছি, আমরা সেইগুলিকে সেইভাবে মানছি। অনুরূপভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামসমূহ কতটি? আমরা জানি যে ওই হাদিস, বুখারীর প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহর 99টি নামের কথা বলা আছে। এই 99টি নামের মধ্যে প্রথম একটি ধরেন আল্লাহ। এই আল্লাহটা হচ্ছে আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম। এর বাইরে হলো 98টা আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম, গুণবাচক নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম হলো আল্লাহ, আর গুণবাচক নাম পাইলাম আরও 98টা। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি এই 98টা গুণেই সীমাবদ্ধ? যারা এই ভুলটা করেন তাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই 98টা গুণে সীমাবদ্ধ নন। তিনি অসীম কুদরতের অধিকারী, আমরা সসীম, তিনি অসীম। সুতরাং হাদিসে আমাদেরকে এই আল্লাহর জাতি নাম সহ মোট 99টি নামের বিবরণ দেওয়া হয়েছে। আমরা কেবলমাত্র আল্লাহর অসংখ্য অগণিত নাম হইতে 99টা নাম পেয়েছি মাত্র। তার অর্থ এই নয় যে আল্লাহ 99টা নামেই সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম অসংখ্য অগণিত, আল্লাহর গুণ অসংখ্য অগণিত। মূলনীতিটা মনে রাখতে হবে যে আল্লাহ তার নাম যদি যে নাম যেভাবে করেছেন সেইভাবে বিশ্বাস করতে হবে, রাসূল যেভাবে দিয়েছেন সেও বিশ্বাস করতে হবে। আপনি আমি কোনোরূপ পরিবর্তন করব না। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে, আমরা যখন বললাম তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহর তাওহীদকে স্বীকার করলাম, তখন আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্মবিষয়ক গুণ, এইগুলিতে তিনি একক অদ্বিতীয়, তাতে কাউকে শরীক করা যাবে না। যখন আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত যেগুলি তিনি আমাদের কাছে দাবি করেন এবং হক, তাতে তিনি একক অদ্বিতীয়, এতে কাউকে শরীক করা যাবে না। এটি হলো তাওহীদ ফিল ইবাদাহ। যখন তাওহীদ ফিল আসমা ও সিফাত আসবো, তখন এই ক্ষেত্রে তাওহীদ বলতে কি বোঝাবে? কারণ তাওহীদ হলো কোনো বস্তুকে একক ও অদ্বিতীয় জানা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে একক ও অদ্বিতীয় জানা হলো আল্লাহর শানে তাওহীদ।
যখন আসমা, সিফাত, অসংখ্য নাম, অসংখ্য গুণ, এর ভিতরে তাওহীদ, এর ভিতরে তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তার কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেভাবে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, ওইভাবে হুবহু বিনা ব্যাখ্যায়, বিনা বিশ্লেষণে কোনরূপ পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং কল্পনা করে বিশ্বাস না করা, বরং যেভাবে এসেছে সেইভাবে বিশ্বাস করা। এটি হলো তাওহীদ বিল আসমা ওয়াস সিফাত। যখন আপনি এই সংজ্ঞা থেকে একটু ডানে বামে চলে যাবেন, তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, কারণ আপনি আল্লাহ সম্পর্কে না জেনে মন্তব্য করে বসবেন, আর এই মন্তব্যের কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনি কুফরিতে চলে যাবেন, ওয়াল ইয়াযু বিল্লাহ। সুতরাং এটি কিন্তু খামখেয়ালির বিষয় না। আমরা কিন্তু আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা করলে মাসের পর মাস চলে যাবে, কিন্তু আমাদের ক্লাসের একটা সীমাবদ্ধতা আছে। তার কারণ কি, যে আমরা মূল কিছু বিষয়ে টাচ করে আপনাদেরকে পরবর্তীতে দৈনন্দিন জীবনে যে মাসআলা ও মাসাইলগুলি দলিল ভিত্তিক জানা দরকার, ফিকহি মাসআলা ও মাসাইল, সেগুলির আলাদা ক্লাস শুরু করব। তবে আগামী জানুয়ারির আগে না, এটা তাওহীদের ক্লাসই চলবে ডিসেম্বর পর্যন্ত ইনশাআল্লাহ। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা একটু শেষ করতে চাই, তাই এত গভীরে আলোচনায় যাব না। কয়েক সপ্তাহ ধরে চলছে তাওহীদের আলোচনা। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে এই নীতি থেকে সরে গিয়ে, অর্থাৎ যারা আল্লাহর পরিচয় যেভাবে আল্লাহ দিয়েছেন, তদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই নীতি থেকে সরে গিয়ে কেউ নিজস্ব কল্পনার ভিত্তিতে বা নিজস্ব জ্ঞানের আলোকে আল্লাহকে বিচার করতে গেছে, তখনই বিভ্রান্ত হয়েছে। এইরকম কিছু বিভ্রান্ত মতবাদ এর পরিচয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে একটি মতবাদ হলো জাহমিয়া মতবাদ। জাহমিয়া মতবাদ এটা আল জাহম ইবন সাফওয়ান আবিষ্কার করেছে। যেমন জর্জ ওয়াশিংটন শহরের আবিষ্কারক, তাই তার নামানুসারেই নাম হয়েছে ওয়াশিংটন শহর। অনুরূপভাবে মদিনার আসল নাম হলো ইয়াসরেব। ইয়াসরেব ছিল নূহ আলাইহিস সালামের বংশধরের এক সন্তানের নাম, যিনি পর্যটক হিসাবে ঘুরে ঘুরে প্রথম এই শহর আবিষ্কার করেছিলেন, তাই তার নামানুসারে এই শহরের নাম ইয়াসরিব শহর রাখা। নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজন, তার নাম হলো ইয়াসরিব। তিনি প্রথম এই শহরটি আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এই শহরের নাম রাখা হয় ইয়াসরিব শহর। অনুরূপভাবে আল জাহম ইবন সাফওয়ান আল্লাহর আসমা ও সিফাতের উপরে ভ্রান্ত মতবাদ নিয়ে আসছিল, তাই তার নাম অনুসারেই এই মতবাদের নাম করা হয় আল জাহমিয়া। সে ইরাকের সীমান্তবর্তী খোরাসানের বাসিন্দা। তার মতবাদটার আত্মপ্রকাশ ঘটে হিজরি ২য় শতাব্দীর শুরুতে। 100 বছর, হিজরি 100 বছর পার হওয়ার পরেই এই মতবাদটার শুরু হয়। এই মতবাদের মূল বক্তব্য হল আল্লাহর সিফাত বা গুণাবলীকে অস্বীকার করা। জাহমিয়ারা আল্লাহর সিফাতকে স্বীকার করেন না,
আল্লাহর গুণাবলীকে স্বীকার করেন না। কেন স্বীকার করেন না? তাদের বক্তব্য হলো যে আল্লাহর এই যে সিফাতগুলি বর্ণিত আছে, সেই সিফাতগুলি যেগুলি কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, সেইগুলিকে যদি বিশ্বাস করি তাহলে আমাদের জ্ঞান, আমাদের আকল এটা ধরতেছে না। আর যা জ্ঞান আয়ত্ত করতে পারে না তা কেমন করে আমরা বিশ্বাস করতে পারি? এটা তাদের একটা থিওরি। আরেকটা থিওরি হলো যে যদি আমরা আল্লাহর ওই সিফাতগুলিকে, গুণগুলিকে স্বীকার করে নিই, তাহলে মানুষের বা সৃষ্টিরও কিছু গুণ এইরকম আছে, তাই সৃষ্টির সাথে স্রষ্টার সাদৃশ্য হয়ে যাওয়াটা অবশ্যম্ভাবী হয়ে পড়বে। তাই সৃষ্টির সাথে স্রষ্টার সাদৃশ্য দেওয়া যায় না, তাই আল্লাহর সিফাতকেও মানা যায় না। কথা বুঝতে পারছেন? তাহলে ওই মতবাদের নাম কি? জাহমিয়া মতবাদ। এই মতবাদের আবিষ্কারককে আল জাহাম ইবিন সফওয়ান, তার নাম অনুসারেই মতবাদ হয়। তার জন্ম কোথায়? খোরাসানে। খোরাসানে তার জন্ম। এই মতবাদটা সৃষ্টি হয় 2য় শতাব্দী হিজরির, মানে 100 হিজরির পরে, মানে 100 হিজরি পরে এই মতবাদের সৃষ্টি হয়। তার বক্তব্য হলো দুটি কারণ। একটি হলো যে আকল মেনে নিচ্ছে না, দ্বিতীয় হলো যদি আল্লাহর ওই সিফাতগুলিকে আমরা স্বীকার করি তাহলে কোনো না কোনো সৃষ্টির সাথে আল্লাহর সাদৃশ্যশীলতা আবশ্যক হয়ে পড়ে, আর তা কোনোদিনও করা যাবে না। তাই তারা আল্লাহর নাম যেমন আল হাই, আল কাইয়ুম, আল হাই, আল খালিক, আল আলিম, এটা আল্লাহর সিফাতি নাম, এগুলির তারা রূপক অর্থ গ্রহণ করে। যদি হাকিকি অর্থ গ্রহণ করি তাহলে আল হাই, আল কাইয়ুম, আল আলিম, আল খালিক, তাহলে সেগুলি যদি রূপক অর্থ, সরাসরি অর্থ গ্রহণ করি তাহলে সৃষ্টির সাথে সাদৃশ্যতা এসে যাচ্ছে। জ্ঞান্ত মানুষেরও আছে, জীবন্ত মানুষেরও আছে। তাই ধারক, কোনো কিছুর ধারক তো মানুষও হয়, তাই আল্লাহও ধারক, মানুষও ধারক, সাদৃশ্যতার একটা প্রশ্ন এসে যায়। এই বলে তারা সেগুলিকে অস্বীকার করেছে। তারা সেগুলির অর্থ করেছে কুদরত, বলছে রূপক অর্থ, এগুলির অর্থ হলো কুদরত বা এগুলির অর্থ হলো কর্তা। এগুলি দিয়ে যে আল্লাহ আল হাই, আল্লাহ আল কাইয়ুম, আল্লাহ আল খালিক, এই বিশেষণে তাকে বিশেষায়িত করা যাবে না। দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমানে আমাদের ভারতবর্ষের এক শ্রেণীর আলেম ওলামা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা হকপন্থী দাবি করলেও তারা জাহাম বিন সফওয়ানের গোলক ধাঁধায় হারিয়ে গিয়ে নিজেরাও তাদের লিখনি উর্দু, বাংলা তাফসীর গ্রন্থে যেখানে আল্লাহর এই সিফাতগুলি আসছে সেই সিফাতগুলির অর্থ তারা করেছেন কুদরত, অর্থ করেছেন কুদরত। এই ধরনের আল্লাহর সিফাতকে অস্বীকার করা খোলা যুক্তি দিয়ে, এটাকে বলা হয় তা'তিল। এদেরকে বলা হয় আহলুত তা'তিল বা অস্বীকারী, যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে থাকেন। এবং এইগুলি যেহেতু কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, তাই অস্বীকার করলেও এটা তো আর মুছে ফেলা যাবে না, তাই তারা একটা রূপক অর্থ গ্রহণ করে থাকেন, হাকিকি না, রূপক অর্থ গ্রহণ করে থাকেন। তা হলো আপনার কুদরত। আর আমাদের মধ্যে দেখবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সেই আল্লাহ যার হাতে রাজত্ব। এর আগে দেখবেন অনুবাদে লেখা আছে বরকতময় সেই আল্লাহ যাহার কুদরতি হাতে রাজত্ব। কারণ কি? তারা ওই আল্লাহর ওই সিফাতটা, এটা তারা হুবহু মেনে নিতে পারছেন না। সাদৃশ্যশীলতার প্রশ্ন এসে যায়।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, তার দৃষ্টিশক্তি আছে, আমরাও দেখি। আমাদের দৃষ্টিশক্তি আল্লাহর দৃষ্টি কি সাদৃশ্য দেওয়া যাবে? কশ্চিনকালেও সাদৃশ্য হয় না। কিন্তু তারা সাদৃশ্য আবশ্যক হয়ে পড়ে মনে করে তারা আল্লাহকে নিজের মতো করে ব্যাখ্যা করতে যাচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছুর ঊর্ধ্বে। এই জন্য তো জাহাম ইবনে সাফওয়ান, যে এই জাহমিয়া মতবাদের পুরোধা, সে কিন্তু সর্বপ্রথম একটা ফিতনা মুসলিম সমাজে চালু করলো 100 হিজরির পরে। সেই ফিতনাটা কি? যে কোরআন আল্লাহর কালাম নয়। কারণ কালাম বা কথা বলা এটা মানুষের কাজ। কথা বলা কাদের কাজ? মানুষের কাজ। মানুষ হলো হায়ওয়ানুন নাতিক, মানুষ কথা বলা জীব। সুতরাং কোরআন আল্লাহর কালাম, তাহলে আল্লাহও কথা বলেন, তাহলে মানুষের কথা বলার সাথে সাদৃশ্য হয়ে যায়। তাই সে কোরআনকে আল্লাহর কালাম বলতে রাজি হয় নাই। সর্বপ্রথম এই ফিতনা নিয়ে আসলো কোরআন হলো আল্লাহর কালাম না, আল্লাহর মখলুক। মখলুক মানে কি? একটা সৃষ্ট বস্তু, সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কথা বলেছেন, কোরআন আল্লাহর কালাম, এটা মানে না। তারা বলল কি কোরআন হলো সৃষ্টি। এই জন্যই তৃতীয় শতাব্দীর স্বনামধন্য আলেম, হাফেজ, মুহাদ্দিস, যাকে বলা হয় ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তাকে তৎকালীন শাসক ওই আল জাহাম বিন সাফওয়ানের ষড়যন্ত্রের শিকার হয়ে তার মুখ দিয়ে এই ফতোয়া বাইর করার জন্য প্রেশার ক্রিয়েট করেছিল যে হে আহমদ ইবনে হাম্বল, তুমি বলো কোরআন আল্লাহর কালাম না, বরং কোরআন হলো আল্লাহর সৃষ্টি, একটি বস্তু মাত্র। যদি কোরআন আল্লাহর কালাম বলা হয় তাহলে আল্লাহর সিফাতকে স্বীকার করা হচ্ছে, আর যদি কোরআনকে মখলুক বলা হয় সিফাতকে অস্বীকার করা হচ্ছে। সাথে সাথে মখলুক বলার কারণে কোরআনটা যেহেতু এটা সৃষ্টি বস্তু, সৃষ্টির ভিতরে কম বেশ 19-20 হয়ে থাকে, তাই সেখানেও সংযোজন বিয়োজনের সম্ভাবনা থাকবে। কেউ ইচ্ছা করলে কিছু 2-4টি আয়াত বাড়িয়েও দিতে পারে, কেউ ইচ্ছা করলে 2-4টি সূরাও বাড়িয়ে দিতে পারে, কমাইয়ে দিতে পারে। যেমন ফাতেমি শিয়ারা আপনার শুরু করলো না, কোরআনের ভিতরে আপনার কয়েকটি সূরা বানিয়ে দিল। এই ষড়যন্ত্রের পুরোদা হচ্ছে এই লোক, যে লোক আল্লাহর সিফাতকে অস্বীকার করতে গিয়ে আল্লাহর কোরআন কি সে বলছে যে এটা মখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় বন্দী হলেন আর বললেন, আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি বাতিলের সাথে আপোষ করব না, আমি বলবো কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, কোরআন মখলুক নয়। তারপরে 6শ শতাব্দীর হিজরির খ্যাতনামা আলেম, যাকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ এক বাক্যে তাকে শাইখুল ইসলাম বলে অভিহিত করে থাকেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার জমানায় শুরু হলো সেই নির্যাতন, নিষ্পেষণ। ইমাম বুখারী, এর আগে ইমাম বুখারী তার বুখারা হতে তাকে বিতাড়িত করা হলো, তাড়িয়ে দেওয়া হলো, দেশান্তরিত করা হলো। এই একটি কারণে তিনি কখনো স্বীকার করেন নাই কোরআন আল্লাহর মখলুক, বরং তিনি বলছেন কোরআন আল্লাহর কালাম। জাহাদ বিন দিরহাম নামক এক ব্যক্তি তৎসময়ে আপনার এই ফতোয়া নিয়ে, অর্থাৎ জাহাম বিন সাফওয়ানের এই ফতোয়াটা নিয়ে কোরআন আল্লাহর মখলুক এটা বলে প্রচার করছিল এবং আল্লাহর সিফাতকে অস্বীকার করছিল। আল্লাহ কথা বলেন না, ইব্রাহিমকে খলিল বানান নাই। তাই তৎসময়ের খলিফা, তৎসময়ের যিনি সুলতান ছিলেন, তিনি ঈদুল আজহার দিনে, কোরবানের দিনে মিম্বরে উঠে খুতবা দিলেন, মানে ঈদের খুতবা দিলেন। আর খুতবা দিয়ে জনগণকে বললেন, সালাত আদায় করলাম, খুতবা দিয়ে এবার বললেন যে আপনারা কোরবানি করুন, আল্লাহ আপনাদের কোরবানিকে কবুল করুন। আমি আজকে কোরবানি করব এই জাহাদ বিন দিরহামকে, আমি আজকে কোরবানি করব জাহাদ বিন দিরহামকে, যে বলে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন না, যে বলে কোরআন আল্লাহর কালাম না, যে বলে ইব্রাহিম
কে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসাবে গ্রহণ করেন নাই, আল্লাহর এই সিফাতগুলিকে যে অস্বীকার করেছে তাকে দিয়ে আমি আজকে কোরবানি শুরু করব। তারপর তিনি মিম্বর থেকে নেমে খুতবা শেষ করে এই সামনেই সমস্ত জনগণের সামনে জাহাদ বিন দিরহামকে ছুরি দিয়ে জবাই করে বলেছিলেন, এই ধরনের আল্লাহর সিফাত অস্বীকারী শাস্তি তাই হওয়া উচিত। সুতরাং এটি অত্যন্ত কঠিন বিষয়, আপনাদেরকে আমি সারমর্ম দিচ্ছি এবং নোটটাও দেব। এই নোটটা পড়লে আপনারা বুঝতে পারবেন, রেফারেন্সও আছে, আপনারা যদি বুঝতে পারেন। পরবর্তীতে ইনশাআল্লাহ এই যে ক্লাসগুলি হচ্ছে এটাকে আমরা ঢেলে সাজিয়ে আরও কিছু তথ্য সংযোজন করে একটা পরিপূর্ণ সিলেবাস করব। কি আপনারা কি মনে করেন, এটা করা ঠিক হবে? তাহলে আমরা একটা পরিপূর্ণ সিলেবাস করব। সিলেবাস আমাদের পার্ট 1 আকীদা, পার্ট 2 হবে আমাদের ফিকহি মাসলা ও মাসাইল। আর এইগুলির উপরে আপনারা নিজেরা ক্লাস দিতে পারবেন, বিভিন্ন জায়গায় মানুষকে ক্লাস করাতে পারবেন। আমি এই কাজটুকু করে যদি মরে যেতে পারি তাহলে জীবনকে ধন্য মনে করব। আমার বন্ধুরা, আসুন, আল্লাহর কালামকে স্বীকার করলো সে। এবার আরেকটি মতবাদের কথা আমরা নিয়ে আসছি, যে মতবাদ হচ্ছে মুতাজিলা মতবাদ নামে আপনারা শুনেছেন। মুতাজিলা এটা আমার নাম ভিত্তিক হয় নাই, এটা বৈশিষ্ট্যগত ভিত্তিক, অর্থভিত্তিক হয়েছে। ওটা ছিল আল জাহাম ইবিন সফওয়ানের নামানুসারে আল জাহমিয়া। আর মুতাজিলা এর যে এই মতবাদের আবিষ্কার করেছে তার নাম হলো ওয়াসিল ইবিন আতা। ওয়াসিল ইবিন আতা, ওয়াসিল ইবনে আতা সে ছিল ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এর ছাত্র। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এর ছাত্র। তো তিনি ছিলেন হকপন্থী, আর সে তার শাগরেদ শিষ্য, সে একসময়ে ওই ভ্রান্ত মতবাদের খপ্পরে পড়ে সে ডাইভার্ট হয়ে গেল, লক্ষ্যচ্যুত হয়ে গেল। এবং সে নিজে তার উস্তাদ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যে সালাফে সালেহিন সাহাবী এবং তাবেঈনদের যে পথ অনুসরণ করে মানুষকে সত্যের দিশা দিয়েছিলেন, সেই পথের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে কী করল, বিচ্ছিন্নতাবাদী হিসাবে আখ্যায়িত হল। তখন ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার এই শাগরেদকে বলছিলেন, ই'তাজালা আন্না, সে আমাদের কাছ থেকে ই'তিজাল হয়ে গেছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ওই শব্দ থেকেই তার এই মতবাদের নাম হয়েছে মুতাজিলা, আই বিচ্ছিন্নতাবাদী। সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তার মতবাদের নাম হয়েছে মুতাজিলা, আই ই'তাজালা আনিল হক, আন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, হকপন্থী থেকে সে ই'তিজাল করেছে, বিচ্ছিন্ন হয়েছে। এটাও হিজরি 2য় শতাব্দীর শুরুতেই হয়েছে, প্রসার লাভ করেছে 105 মতান্তরে 110 হিজরির দিকে। এই মতবাদটি অনুরূপ আল জাহাম ইবনে সফওয়ানের মতো আল্লাহর নামসমূহ গুণাবলী সম্পর্কে তাদের আকীদাগত অবস্থান হলো তারা আল্লাহর নামসমূহ স্বীকার করে, কিন্তু আল্লাহর একটা গুণও স্বীকার করে না। আল্লাহর নাম স্বীকার করে, তারা আল্লাহর একটি গুণও স্বীকার করে না। অর্থাৎ আল্লাহর আসমাকে স্বীকার করে, তার সিফাতকে স্বীকার করে না।